আজকে আমি করেছি এমন একটি রেসিপি যা খেলে বলবেন স্বাদের আসল মজা তো এতেই লুকিয়ে আছে। আজকে বানিয়েছি চিকেন কারি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ ম্যাশকন ভাইবস অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখানে প্রথমে আমি কেটে ধুয়ে রাখা চিকেনে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা আর তেল। তারপরে এগুলো ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তারপরে ম্যারিনেট হওয়ার জন্য 1 থেকে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এবারে আমি একটি কড়াইয়ে বেশ খানিকটা তেল নিয়েছি। এবারে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচনো। এখানে আমি বেশ অনেকটাই পেঁয়াজ কুচনো ব্যবহার করেছি। তারপর এতে দিয়ে দিচ্ছি রসুনের গোটা কোয়া। এই পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। এবারে আমি এতে অ্যাড করছি আদা রসুন জিরে বাটা, কিছুটা পরিমাণে আদা থেঁতানো আর শুকনা মরিচের টুকরো। এবারে এতে অ্যাড করছি সাদা এলাচ, কালো এলাচ, লং, গোলমরিচ, দারুচিনি আর তেজপাতা। এবারে সকল মশলাগুলোকে ভালো করে অনবরত নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেন ম্যারিনেট করে রাখলে এটি হয় জুসি। এর স্বাদ, গুণাগুণ, টেক্সচার বহুগুণে বেড়ে যায়। আর রান্না হতেও বেশ অল্প সময় লাগে, যাতে করে আপনার অনেক সময় বেঁচে যাবে। এবারে আমি একটি বাটিতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ ভালোভাবে পানি দিয়ে মিশিয়ে চিকেনে দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই পরিমাণ বুঝে হলুদ, মরিচ, লবণ ইউজ করতে হবে। চিকেন যেহেতু একটু নরম প্রকৃতির হয়ে থাকে, তাই এটিকে ভালো করে ভেজে নিতে হবে। এতে করে চিকেনের স্বাদ আরো বহুগুণে বেড়ে যাবে। চিকেনের কালারটা চেঞ্জ হয়ে কেমন গাঢ় কালার এসেছে। এবারে আমি এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করছি। এটি সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে পানি নাও ইউজ করতে পারেন, কেননা চিকেন বেশ নরম প্রকৃতির হয়ে থাকে। চিকেনকে আপনারা যত বেশি তেলের সাথে ভাজতে পারবেন, এর স্বাদ কিন্তু তত গুণেই বেড়ে যাবে। আর দেখতে দেখতে এই তো চিকেন কারি রেডি হয়ে গিয়েছে। এটি দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও হয়েছে প্রচন্ড পরিমাণে ফ্লেভারফুল। এবারে এতে ভাজা জিরে দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিকেন কারি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।